আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 5 ফিট বাই 5 ফিট একটা বেজের মালামালের হিসাব করব। এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশনের একটি বেজ। এই বেজের আমরা এখন মালামাল বের করব। তো এখানে বলা আছে যে 12 ডায়া রড, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ একটা রডের সেন্টার থেকে আরেকটা রডের সেন্টার হচ্ছে 6 ইঞ্চি। আমরা যদি একটু চিত্রতে বুঝিয়ে দেই, এই রডটা মনে করেন যে ডায়া সহ এরকম একটা আছে, আবার এখানে এই ডায়া সহ এখানে আছে। তাহলে এই যে এর একটা সেন্টার, এই সেন্টার থেকে সেন্টার পর্যন্ত আমাদের কত আছে? 6 ইঞ্চি। এই জন্য সেন্টার টু সেন্টার। আপনারা একটা রডের পরপর কিন্তু না, তাহলে একটা রডের সেন্টার থেকে আরেকটা রডের সেন্টার, এই হচ্ছে এই সি বাই সি এর মিনিং বা অর্থ। এখন আমরা এই থিকনেস কত দিব? আমাদের এখানে আছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি থিকনেসে এই বেসটা ঢালাই করা হবে। এটা একটা 2 তলা ফাউন্ডেশনের বেস। তো যাই হোক, যদি 2 তলা ফাউন্ডেশনের বেস, কিন্তু আপনারা 3 তলা বা 4 তলা যদি কর্নারে যদি এই বেসটা পড়ে 5 ফিট 5 ফিট, তো একই সিস্টেমে আপনারা এই মালামালগুলো বের করবেন। তো প্রথমে মালামাল আমরা বের করব, যেহেতু আমাদের এটা ব্রিক চিপসের ঢালাই, তাহলে সেই হিসেবে আমরা এখানে সিমেন্ট, খোয়া, বালি বের করব। তো প্রথমে আমরা কাজের পরিমাণটা যদি বের করি, তাহলে ভলিউমটা বের করব আমরা। আমাদের এখানে এই যে 5 ফিট গুণন 5 ফিট গুণন, আমরা এখানে কত? 12 ইঞ্চি। 12 ইঞ্চি ফিটে নিয়ে আসলে কত হবে? আমাদের হবে এখানে 1 ফিট। তাহলে 5 5 25, এই যে 25 সিএফটি আমাদের এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যদি আমরা সিমেন্ট বের করি, সিমেন্ট বের করে কি হবে? 5 গুণ দিতে হবে এবং 1 গুণ দিতে হবে। ভাগ হচ্ছে আমরা রেশিও, এখানে যে রেশিও আছে এই কাস্টিংয়ের জন্য বেজের 1 2 4, আমরা 1 2 4 যোগ করলে কত হবে? আমাদের 7 হবে। তাহলে আমরা এখানে 7 ভাগ দেব @0.8 ব্যাক। সিমেন্টের ক্ষেত্রে 0.8 ব্যাক দিতে হবে। এখন আমরা যদি এটাকে 25 গুণন 1.5 গুণন 1 গুণন 0.8 ভাগ হচ্ছে 7, তাহলে আমরা একটা বেজের জন্য 4.28 ব্যাক পাবো। অবশ্যই আমরা সবগুলো একই সাথে করব। তাহলে আমাদের সবগুলো একসাথে করলে যদি আমাদের এখানে 4.28 হয়, তাহলে আমরা সেটাকে 5 ধরে নেব। যেহেতু আমরা এখানে শুধুমাত্র একটা বেস করতেছি, এই কারণে আমরা এটাকে রান ফিগার না করে এই ফিগারে রেখে দিলাম। এরপরে 2 নাম্বার আমাদের স্যান্ড বা বালির পরিমাণ বের করতে হবে। অনুরূপভাবে এখানে কত আছে? 25 গুণন 1.5 হবে গুণন 2, কেন? এটা আছে বালি, এই অনুপাত বালি দিলাম। দেওয়ার পরে 7 দ্বারা ভাগ হয়ে গেল। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 25 গুণন 1.5 গুণন হচ্ছে 2 ভাগ হচ্ছে 7, তাহলে আমাদের এখানে প্রায় 11 সিএফটি পালা দরকার হবে। এবার আসি আমরা খোয়ার পরিমাণ আমরা যদি বের করি, তাহলে কি করব? খোয়ার পরিমাণ বের করতে গেলে আমরা লিখব এখানে আমাদের 3 নম্বর আইটেম হচ্ছে খোয়া। এই খোয়া আমরা বের করলে কি করতে হবে? অনুরূপভাবে 25 গুণন 1.5, যেহেতু খোয়ার ভাগ এখানে 4, আমরা এখানে কত বসে দেব? 4 ভাগ হচ্ছে 7। 25 গুণন 1.5 গুণন হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 7, তাহলে আমাদের এখানে প্রায় 22 সিএফটি খোয়ার দরকার আছে। আমাদের কিন্তু মালামালের দিক থেকে সিমেন্ট, খোয়া এবং বালু এই পরিমাণ বের করা শেষ। এখন আমরা কি করব? এই রডের পরিমাণটা আমরা বের করব।
তো রডের পরিমাণ বের করতে গেলে আমাদের কিন্তু দুই দিকেই, অর্থাৎ এই রডটা এবং এখানে যে দেখতে পাচ্ছেন বাইন্ডার রড, সেটাও একই, অর্থাৎ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমরা যদি এটা লেন্থ দৈর্ঘ্যটা বের করি তাহলে কত হবে? এর দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট। এখন দুই পাশে কি, এখানে 3 এখানে 3, এই যে 3 ইঞ্চি করে আমাদের কিসে চলে গেছে? কাভারিং এর জন্য চলে গেছে। তাহলে 5 থেকে যদি 6 ইঞ্চি, এটা ফিট, এটা হচ্ছে ইঞ্চি, তো আমরা ফিটে নিয়ে আসব। তাহলে আমাদের কত হবে? 4.5 ফিট। এই রডটা হচ্ছে 4.5 ফিট। এখন আমরা সংখ্যাটা বের করব। সংখ্যাকে আমরা n দিলাম, দেওয়ার পরে আমরা কি করব? আমরা এটাকে যদি ভাগ দেই তারপরও হয়ে যাবে। তো আমরা 5 মাইনাস হচ্ছে মাইনাস দেব আমরা, দেওয়ার পরে 2 ইন্টু দুই দিকে। এখন আমরা কি করব? ভাগ হচ্ছে কত আছে? 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি যদি হয় আমাদের 6 ইঞ্চি প্লাস হচ্ছে 1 থাকবে, কেননা শুরুতে একটা বসাতে হবে, তারপরে 14 থাকবে। তাহলে হচ্ছে 5 মাইনাস 2 গুণন 3 ব্র্যাকেট ক্লোজ 0.5 যোগ হচ্ছে 1। আমরা এখান থেকে আমরা এখানে 5 3 ইঞ্চি করে, তাহলে আমরা এখানে পাবো 10 যোগ 1 সমান হচ্ছে 11 নাম্বার। এখন আমরা রডের পরিমাণটা বের করব। আমরা 11টা লাগবে আমাদের একদিকে, তাহলে আমাদের রড আমরা এখন বের করব। তাহলে আমাদের এখানে যেহেতু দুই দিকে একই রড, আমরা 2 গুণ দিলাম। এরপরে আমাদের কত লাগবে? একটাতে 11 পিস করে লাগবে। আর এখান থেকে এটা দূরত্ব কত আছে? 4.5 ফিট। তাহলে আমরা কাজ করব এখন 2 গুণন 11 গুণন 4.5, এখানে 99 চলে আসলো। এখন আমরা কি করব? এটাকে কত মিলি? আমাদের 12 মিলি। এখন আমরা 12 মিলির হিসাব বের করব। তাহলে আমাদের এখানে 27 কেজি। তাহলে 27 কেজি রড লাগবে আমাদের 2 তলা ফাউন্ডেশনের একটা কলমে, একটা বেজে। এই বেজটা যখন আপনার 5 ফিট বাই 5 ফিট হবে তখন এইভাবে বের করতে হবে। এবং আমরা যে প্রসেসগুলো দেখাইছি এইভাবে আপনারা যে কোনো বেজের মালামালের পরিমাণ বের করতে পারবেন। তো যাই হোক, আজকের মধ্যে এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।